7 অক্টোবর থেকে ইসরায়েল হামাসকে পরাজিত করার চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি। পরিবর্তে হামাস এখন আগের চেয়ে বেশি শক্তিশালী। ইসরায়েল 40,000 সেনা নিয়ে গাজা আক্রমণ করে, ভারী বোমা বর্ষণ করে এবং 37,000 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণ বলছে, তা সত্ত্বেও হামাস এখনও গাজার বড় অংশ নিয়ন্ত্রণ করে। ইসরায়েলের কর্মকাণ্ড গাজার জনগণের জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছে। অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। পানি, খাদ্য এবং বিদ্যুতের মতো প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহ সীমিত করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নেতারা বলছেন যে এই পদক্ষেপগুলো হামাসকে দুর্বল করার জন্য প্রয়োজনীয়, যদিও এর প্রভাব সরাসরি বেসামরিক জনগণের উপর পড়ছে। কিন্তু এই ইসরায়েলি সেনাবাহিনীর এই কৌশল কাজ করছে না। প্রকৃতপক্ষে ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েত কংয়ের মতো হামাস আরও স্থিতিস্থাপক, মারাত্মক গেরিলা বাহিনীতে পরিণত হয়েছে হামাস। ইসরায়েলি হামলার পরও তারা যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ইসরায়েলের কৌশলের একটি বড় ভুল হল হামাস যোদ্ধাদের হত্যার দিকে খুব বেশি মনোযোগ দেওয়া। যদিও ইসরায়েল দাবি করে যে তারা 14,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং অন্যান্য সূত্রগুলো প্রায় 10,000 ইঙ্গিত করে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারেনি। গোষ্ঠীটির এখনও গাজার উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং স্থানীয় জনগণের কাছ থেকে শক্তিশালী সমর্থন উপভোগ করছে। হামাস এখন গেরিলা যুদ্ধে লড়ছে, ইম্প্রোভাইজড বোমা ব্যবহার করছে। এই ধরনের যুদ্ধকে প্রচলিত সামরিক কৌশলে পরাজিত করা কঠিন। ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও হামাস তার নেতৃত্বকে অক্ষত রেখেছে। এমনকি অনেক টানেল নেটওয়ার্ক বজায় রাখতে সক্ষম হয়েছে, যা তাদের অপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামাসের এই শক্তির সাথে নতুনদের নিয়োগ করার ক্ষমতা থেকেও আসে। ফিলিস্তিনিরা হামাসে যোগ দিচ্ছে কারণ তারা প্রতিশোধ নিতে চায়, কারণ তারা ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে ভুগছে। জরিপগুলো দেখায় যে 7 অক্টোবর থেকে ফিলিস্তিনিদের মধ্যে হামাসের প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে। অনেক ফিলিস্তিনি হামাসকে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় একটি শক্তিশালী এবং আরও বৈধ শক্তি হিসেবে দেখেন। এই সমর্থন হামাসকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে সাহায্য করে এবং ইসরায়েলের জন্য হামাসকে পরাজিত করা কঠিন করে তোলে। হামাস বেশ কৌশলী। তারা এমন বার্তা ছড়িয়ে দেয় যা তাদের কাজকে ন্যায্যতা দেয়। তারা তাদের সামরিক সাফল্য তুলে ধরে এবং তাদের নিহত যোদ্ধাদের শহীদ হিসেবে সম্মান করে। এই প্রচার স্থানীয় জনগণের সাথে অনুরণিত হয় এবং হামাসকে নতুন নিয়োগ পেতে সাহায্য করে। ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করে নিয়েছেন হামাসকে নির্মূল করা সম্ভব না, যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূলের নামে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছেন।